পরিবর্তন হয়েছে, বড় ধরনের পরিবর্তন হয়েছে। আগে 15 আগস্টে মানুষ ধানমন্ডি 32-এ শোক জানাতে যেতে পারতো, আর এখন পারছে না। এটাই কি আপনার কাছে অনেক বড় পরিবর্তন মনে হচ্ছে না? আমি আসছি ম্যাডাম, আপনার সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে, শুনুন তাহলে। গত 10 বছরের কালচারের সাথে এই 10 দিনের যে পরিবর্তনগুলো হয়েছে, গত 10 বছর ধরে আপনারা মিডিয়া সরকারের পা চেটে গেছেন। গুম খুনের বিরুদ্ধে কোনো প্রকার একটাও কথা বলেননি, আয়নাঘর নিয়ে কোনো প্রতিবেদন তৈরি করেননি। 2013 সালে হেফাজত ইসলামের উপরে গণহত্যা চালালেও সেই ভিডিও আপনারা প্রকাশ করেননি। সাগর রুনির হত্যা, তনু হত্যা, মেজর সিনহা হত্যা নিয়ে একটাও অনুসন্ধানমূলক প্রতিবেদন আপনারা তৈরি করেননি। সাগর রুনিকে কেন হত্যা করা হলো সেই বিষয়ে একটা বাক্যও উচ্চারণ করেননি। দিনের ভোট রাতে হয়েছে, তখনও আপনারা চুপ ছিলেন। বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পাখির মতো গুলি করে মানুষ মেরেছে, কিন্তু আপনারা সেই ফুটেজ প্রকাশ করতে পারেননি। 16 বছরের সরকার কোটি কোটি মিথ্যা আপনাদেরকে দিয়ে প্রচার করলেও একটা মিথ্যাও আপনারা উন্মোচন করেননি। সরকারের মন্ত্রীদের চাঁদাবাজি, নেট বন্ধ করে দিয়ে ক্র্যাকডাউন, টক শোতে গিয়ে গলা উঁচু করে মিথ্যা গালাগালি, আপনারা একটা জায়গাতেও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন? দিতে পারেননি। কেন দিতে পারেননি? কেন আপনার দায়িত্ব পালন করেননি? এই প্রশ্নের উত্তরে কি বলবেন আমরা জানি। বলবেন আপনাদের নিষেধ ছিল, গুম হয়ে যাওয়ার ভয়, মিথ্যা মামলা জেল খাটার ভয় ছিল। কিন্তু এই যে আপনি টক শোতে ডেকে এনে দেশের সবচেয়ে জনপ্রিয় নেতাদের একজনকে অপমান করতে পারছেন, প্রশ্ন করতে পারছেন, তাকে কথা বলার সুযোগ না দিয়ে পাল্টা প্রশ্ন করতে পারছেন। গত 16 বছর ধরে যে সংস্কৃতিটি আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে, এই 10 দিনে সেটি পরিবর্তন হয়ে যাবে, সেটি তাহলে আমি মনে করব যে এই জায়গাটিতে আমাদের প্রত্যাশা পরিবর্তন হয়েছে, বড় ধরনের পরিবর্তন। বিগত 10 বছরের সাথে গত 10 দিনের পরিবর্তন এখানেই। কারণ এই প্রশ্নগুলো আপনি করতে পারছেন, আপনি মিডিয়াতে এসে গলা উঁচু করে চেঁচিয়ে প্রশ্ন করতে পারছেন, কিন্তু গত 10 বছরে একবারও সরকারের কোনো মন্ত্রী কিংবা আমলাকে আপনি এভাবে প্রশ্ন করতে পারেননি। এই যে আপনি প্রশ্ন করতে পারছেন, স্বৈরাচার মুজিব হত্যায় কারা শোক দিবস পালন না করে ডিজে বাজিয়েছে, কিন্তু আপনি প্রশ্ন করতে পারেননি ঢাবি ক্যাম্পাসের মধ্যে ছাত্রলীগ কিভাবে নারীদের গায়ে হাত তোলে, আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে 32 নম্বর বাড়িতে কেন ঢুকতে দেয়নি, তার জন্য আপনি প্রশ্ন করতে পারছেন। কিন্তু বিএনপির নেতাকর্মীদের নিজেদের বাড়িতে নিজেদের ঢুকতে না দেওয়া নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারেননি। আমি বলবো গত 10 দিনের সাথে বিগত 10 বছরের পার্থক্যটা মূলত এখানেই। মানুষ এখন মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে, মানুষ এখন নিজের ইচ্ছে অনুযায়ী ভালো মন্দ বিচার করার সুযোগ পাচ্ছে। কারো ইচ্ছা হলে শোক পালন করবে, কারো ইচ্ছা হলে সে ডিজে বাজাবে। আপনি যদি কাউকে দিয়ে জোর করে শোক পালন করান, তাহলে তার সাথে স্বৈরাচারী আচরণ হয়। এই সাধারণ ব্যাপারটা তো আপনি বোঝেন, কিন্তু গত 10 বছর ধরে কিন্তু এটাই করা হয়েছে। তখন কিন্তু আপনি কোনো প্রশ্ন করতে পারেননি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা 32 নম্বর বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের ঢুকতে দেয়নি, কেন দেয়নি সেটার উত্তরও আমার কাছে আছে। 15ই আগস্টকে ঘিরে সারা বাংলাদেশের আওয়ামী লীগকে ঢাকায় আসতে বলার কারণ কি? তারা তো নিজেদের এলাকায় অন্যান্য বছরের মতো শোক পালন করতে পারত, কিন্তু ঢাকায় আসতে বলার কারণ কি? কারণ হচ্ছে ঢাকার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা, ঢাকার মধ্যে নৈরাজ্য তৈরি করা, দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে দেয়া, আওয়ামীপন্থী সরকারি বাহিনীর কুকুর, সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ দিয়ে এমন একটা পরিবেশ তৈরি করা যাতে করে বিদেশের কাছে বাংলাদেশ যে জঙ্গিদের দখলে চলে গেছে এটা প্রচার করা যায়, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অনেক আগেই জেনে যায়। যার কারণে ছাত্ররা সারা রাত 32 নম্বর বাড়ি পাহারা দিয়েছে, আওয়ামী সন্ত্রাসীদেরকে ঢুকতে দেয়নি। এখন আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন, শোক পালন করতে বাধ্য করার আপনি কে? আপনার ইচ্ছে হলে আপনার এলাকায় আপনি করুন। বিগত 15 বছর ধরে এই যে মানুষদেরকে দিয়ে জোর করে শোক পালন করানো হয়েছে, তার ফলস্বরূপ বাংলাদেশের মানুষ 15ই আগস্টে ডিজে বাজিয়ে উৎসব পালন করেছে। কারণ বাংলাদেশের মানুষের কাছে মনে হচ্ছে 15ই আগস্ট তারা মুক্তি পেয়েছে। 1972 থেকে 75-এর ঘটনা পরে বলছি। প্রত্যেক বিপ্লবের পর ফ্যাসিবাদী সংবিধান শেষ হয়ে যায়। সংবিধান তৈরি হয় জনগণের কল্যাণের জন্য। বিপ্লব ঘটিয়ে কোনো দেশের জনগণ যদি রাষ্ট্রকে সংস্কার করে, তাহলে জনগণ নিজেরাই তাদের সংবিধান তৈরি করে নিতে পারে। 15ই আগস্ট এদেশের মানুষ শোক পালন করবে কি করবে না সেটা দেশের মানুষের উপর নির্ভর করবে। 15ই আগস্ট এদেশের মানুষ শোক পালন করবে কি করবে না সেটা দেশের মানুষের উপর নির্ভর করে। আপনি যদি গণহত্যাকারী, ফ্যাসিবাদ, স্বৈরাচার, গুমকারী সরকারের পক্ষ নিয়ে মিডিয়াতে গিয়ে শোক দিবস পালন করা নিয়ে কথা বলেন, সেটা আপনার ব্যক্তির উপর নির্ভর করে। কেউ শোক দিবস পালন করতে বাধ্য করলে জনগণ যদি সেটাকে প্রত্যাখ্যান করে ডিজে বাজায়, তাহলে সেই দিনটাকে মুক্তির দিন হিসাবেই ঘোষণা করা উচিত।
শেখ মুজিবের 72 থেকে 75 সালের ইতিহাস যারা পড়েছে তারা জানে যে 75-এর সেই 15ই আগস্ট ছিল বাংলার মানুষের বাকশাল থেকে মুক্তির দিন। শেখ মুজিব মৃত্যুর দিনে ঢাকায় আওয়ামী লীগের কোনো মিছিল হোক বা না হোক, সমগ্র বাংলাদেশে কিন্তু তখন মিষ্টির দোকানের মিষ্টি ঠিকই শেষ হয়ে গেছিল। কেন হয়েছিল জানেন? কারণ মানুষ বাকশাল থেকে মুক্তির পর সারা বাংলাদেশের মানুষ মিষ্টি বিতরণ করেছিল, মিষ্টি খাওয়াখাই করেছিল। যাই হোক, যমুনা টিভির চ্যাটাচাটির অভ্যাস অনেক আগে থেকেই আছে। ছাত্র আন্দোলন নিয়ে তখন ছাত্রদের পক্ষ নিয়ে গা বাঁচিয়ে ভিউ পাওয়ার জন্য কিছু ভিডিও তৈরি করেছিল। আমরা সেটা গ্রহণও করেছিলাম, কারণ নাই মামার পক্ষ থেকে কানা মামা অনেক ভালো। মাঝে মাঝে তারা আসল রূপে ফিরে যাবে, এতে অবাক হওয়ার কিচ্ছু নেই। আমার এই ভিডিওটা ছিল মূলত যমুনা টিভির বিরুদ্ধে, যমুনা টিভির উপস্থাপিকার বিরুদ্ধে। গত 10 বছরের সাথে গত 10 দিনের পার্থক্যটা মূলত কোথায়, সেগুলোকেই চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য এই ভিডিওটা করা।